আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাযিল করেছেন এবং এর মুখস্থ কোরআন সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান পূর্ণ এবং বর্ণনা দিচ্ছেন তিনি তার বান্দার উপর কুরআনুল কারীম নাযিল করেছেন এবং সহজ করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করে এবং ওকে কথা বলা শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় দয়াময় আল্লাহ তাআলা আর রহমান তিনি রহমানুর রহিম পরম করুণাময়। আল্লামাল কুরআন তিনি কুরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খলাকাল ইনসান তিনি মানুষকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লামাহুল বায়ান মানুষকে সৃষ্টি করে তাকে বায়ান করা শিখিয়েছেন এবং তার মনের ভাব প্রকাশ করার জন্য তাকে কথা বলা শিখিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন والشمس والقمر بحسبان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চন্দ্র এবং সূর্য উভয়ের তাদের হিসাব তাদের কক্ষপথে চলছে। শুধু তাই নয়, والنجم والشجر يسجدان। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন জমিনে উৎপাদিত তৃণলতা গাছপালা গাছগাছরা যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার সামনে সিজদায় নত হয়ে আল্লাহু আকবার। জমিনের মধ্যে যা কিছু উৎপাদিত হয় তৃণলতা গাছপালা যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার সামনে সিজদায় নত হয়ে আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামা'a রাফa'াহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সমতল করে রেখেছেন এবং মানুষের জন্য একটি মানদণ্ড স্থাপন করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানকে উঁচু জায়গায় সমুন্নত করে রেখেছেন আর মানুষের জন্য মেয়ের মানদণ্ড স্থাপন করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন এই মানদণ্ডের সীমা অতিক্রম না করো। وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। ইনসাফ মানে তোমরা ওজন প্রতিষ্ঠা করো, ওজনের কম দিয়ে তোমরা মানদণ্ডের ক্ষতি করো না। আমাদের মধ্যে অনেকেই আছি দেওয়ার সময় বেশি দিব, দেওয়ার সময় কম দিব। এরকম আমাদের মধ্যে অনেকেই আছি না? সেজন্য আল্লাহ তাআলা এই মানদণ্ডকে এলোপ করতে বলছে, ওজনের সঠিক ওজন করতে বলেছেন এবং ওজনের কমকে মানদণ্ডের জন্য আমরা সীমা অতিক্রম না করি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই সূরাতুর রহমানে বলতেছেন ওয়াল-আরদু ওয়াদা'আহা লিল-আনাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমণ্ডলকে সৃষ্টির জন্য বিছিয়ে দিয়েছেন, বিস্তৃত করে দিয়েছেন। এই জমির মধ্যে রয়েছে ফীহা ফাকিহাতুন ওয়া নাখলুন যাতুল আকলাম।
এই জমিনের মধ্যে রয়েছে অসংখ্য ফলমূল, আর খেজুর গাছ তার ফল আপনের মধ্যে থাকা। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফলমূল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আর দিয়েছেন খেজুর গাছ, খেজুর গাছে যে ফলটা হয়, খেজুরটা হয়, সেই ফলটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে প্যাকেট করে আমার নিয়ে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রায়হান। এই জমির মধ্যে থেকে যে ফসলগুলো উৎপাদিত হয়, সেই ফসলগুলি হয় বশীযুক্ত এবং সুগন্ধিযুক্ত। যদি বলেন সুবহানাল্লাহ। বশীযুক্ত শস্য দানা এবং সুগন্ধি গাছ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে আমার দাদা, হে মানুষের জিন, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আমি তোমার নিয়ামত রাখি, তোমাদেরকে বিছিয়ে দিয়েছি, তোমাদেরকে দান করেছি, তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবে? আমরা আল্লাহ তাআলা তোমার নিয়ামত অস্বীকার করি না। সমস্ত নিয়ামতের প্রশংসা মানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। সমস্ত নিয়ামতের প্রশংসা মানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। রাসূল সাল্লাল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই কথা আগমন করেন তিনি সূরাতুর রহমান প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তিলাওয়াত করেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রবে শুনতে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ উদ্দেশ্য করেন আমি রাতের বেলায় জিনদের কাছে এই সূরাটা আমি তেলাওয়াত করেছি। যখন আমি এই আয়াত তেলাওয়াত করেছি হে মানুষের জিন, হে মানবতা, তোমরা তোমাদের নিয়ামত অস্বীকার করবে। জিনদের পক্ষ থেকে একটি আওয়াজ এসেছে আল্লাহুম্মা লা শাইইন মিন নি'মাতিকা রাব্বানা নুকাদ্দিবু ফালাকাল হামদ। জিনেরা বলেছে যে আমাদের প্রভু, আমাদের রব, আমরা আপনার কোনো নিয়ামত অস্বীকার করি না, আমরা আপনার কোনো প্রভাবী অস্বীকার করি না। সমস্ত নিয়ামতের প্রশংসা করি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি সুবহানাল্লাহ। সমস্ত নিয়ামতের প্রশংসা মানে একমাত্র আল্লাহ তাআলা নিজেই। সেজন্য দুনিয়ার মধ্যে যে নিয়ামত আমরা খাচ্ছি, যে নিয়ামত আমরা চলছি ফিরছি, দুনিয়ার মধ্যে আনন্দ করতেছি, ভয় করতেছি, ফুর্তি করতেছি, আনন্দ করতেছি, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলা নিয়ামতের যে শুকরিয়া আদায় না করে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের কঠিন আযাব দ্বারা গ্রেফতার করবেন। সকলে নাউযুবিল্লাহ। নিয়ামত শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। সূরাতুর রহমান আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ তাআলার বিভিন্ন নিয়ামত তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন আমাদেরকে ছুড়ে দিয়েছেন, একবার নয়, দুইবার নয়, সূরাতুর রহমানের মধ্যে বিশবার এই প্রশ্নটা আমাদের কাছে ছুড়ে দিয়েছেন আমাদের পক্ষ থেকে জবাব শোনার জন্য। আমাদের পক্ষ থেকে জবাব দিতে হবে যে আল্লাহ তাআলার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। সমস্ত নিয়ামতের প্রশংসার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।